রোজা শুধু উপবাস নয়, রোজা হবে সর্বাঙ্গে। রোজা আত্মশুদ্ধির মাস, রোজা সোজা হওয়ার মাস, রোজা আমিত্ব বিসর্জনের মাস, রোজা পরিবর্তনের মাস। আপনারা দেখছেন জয় গুরু এসপি মিডিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া পাক পাঞ্জাতন আলিফ লাম মিম কালুবালা খাজা খিজির নবী রাসুল অলি আউলিয়া গাউস কুতুব আরেফ আবদাল দোমের মাদার কারবালার শহীদান হানিফ পালোয়ান জয়নাল আবেদিন ইমাম মাহাদি পিতা মাতা হক মুর্শিদ কেবলা ও কাবা জগৎ জননী মা ফাতেমত জহুরা ইমাম ও ইমান আলা মুহাম্মদ হুসাইন আলী মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরআন থেকে কিছু আলোচনা নিয়ে আসলাম সিয়াম ব্যাপারে বা রোজা। রোজা কাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছে সেই বিষয়ে আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন। তাই কোরআন বুঝে শুনে আমল করার চেষ্টা করুন। এখন আমরা সিয়াম বা রোজার বিষয়ে কোরআন থেকে আলোচনা করব। আপনারা মন দিয়ে দেখুন এবং শুনুন। আল্লাহ তাআলা সিয়াম বা রোজা কাদের উপর ফরজ করেছে? যারা আমানু বা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা বলেন, হে আমানগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা বাকারা 183 নম্বর আয়াত। সেই আয়াত থেকে একটু বিশ্লেষণ করে দেখি যে সিয়াম বা রোজা কিভাবে আমরা রাখবো। সেই আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী আমরা পালন করার চেষ্টা করব। একটু দেখে নিই। তার আগে কোরআন শরীফের সূরা বাকারার 136 নম্বর আয়াতটি আমরা ভালো করে দেখে নিই। সেইখানে আল্লাহ তাআলা বলিয়াছেন, সকল নবীগণকে আমরা মানি এবং তাদের মধ্যে কারো তারতম্য করি না। তাহলে সকল নবী রাসূলকে আমাদের মানা ফরজ। সেই হিসেবে পূর্বের নবী রাসূলগণ তাদের উম্মতগণ কিভাবে রোজা রাখিয়াছে সেই ব্যাপারে কোরআন থেকে একটু আমরা জেনে আসি। এখন আমরা আসি মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সর্বপ্রথম রোজাদার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলিলেন, হে আদম, তুমি এই বৃক্ষের নিকট যেও না। এই নিষেধাজ্ঞাটাই ছিল আদম আলাইহিস সালামের রোজা। কোরআন শরীফের 7 নম্বর সূরা আরাফের 19 নম্বর আয়াত। তারপর আসি নূহ নবী আলাইহিস সালামের রোজা ছিল আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা, ভয় ও কৃতজ্ঞতার প্রকাশ। তাই তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা। তাই এই কৃতজ্ঞতাই ছিল নূহ নবীর রোজা। 17 নম্বর সূরা বনী ইসরাইলের 3 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। এবং আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবীর রোজাও ছিল আল্লাহ ভীতি তাকওয়া অর্জনের জন্য। 3 নম্বর সূরা ইমরানের 8 নম্বর আয়াত অনুযায়ী আমরা দেখতে পাই। তারপর মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব প্রাপ্তি হওয়ার আগে আল্লাহর নির্দেশ তুর পাহাড়ে টানা 40 দিন রোজা রেখেছিলেন। 2 নম্বর সূরা বাকারার 51 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। তারপর দেখি হযরত দাউদ আলাইহিস সালামের রোজা ছিল একদিন পর পর। একদিন রোজা রাখতেন, একদিন বিরতি দিতেন, এইভাবে একদিন পর পর রোজা রাখতেন। তারপর আমরা ঈসা নবী আলাইহিস সালামের ইনজিল শরীফ লাভ করার পূর্বে
আধ্যাত্মিক প্রস্তুতি হিসেবে বনে বা জঙ্গলে তাকওয়া বা আত্মসংযম অর্জনের জন্য 40 দিন রোজা রেখেছিলেন। তারপর আমরা মরিয়মের বিষয়ে দেখতে পাই কোরআন শরীফের সূরা মরিয়মের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলিয়াছেন, মরিয়মের রোজা ছিল আল্লাহর উদ্দেশ্য কোনো মানুষের সাথে কথা না বলা। তাহলে আমরা কোরআন থেকে সূরা বাকারার 183 নম্বর আয়াত অনুযায়ী পূর্ববর্তীদের রোজার কিছু নিয়মকানুন দেখতে পাইলাম। এখন আমরা দেখব পরবর্তী সময়ের রোজার নিয়ম কীরকম ছিল। পরবর্তী সময়ে দেখতে পাই মাওলা আলী আলাইহিস সালাম বলিয়াছেন, পেটের রোজার চেয়ে জিহ্বার রোজা উত্তম, জিহ্বার রোজার চেয়ে অন্তরের রোজা উত্তম। তাই রোজা শুধু উপবাস নয়, রোজা হবে সর্বাঙ্গে। রোজা আত্মশুদ্ধির মাস, রোজা সোজা হওয়ার মাস, রোজা আমিত্ব বিসর্জনের মাস, রোজা পরিবর্তনের মাস। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সালাম বলেন, অভাবগ্রস্তদের অভাব মোচন করা এবং ক্ষুধার্তদের আহার প্রদান করা প্রকৃত রোজাদারের লক্ষণ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সালাম বলেন, হৃদয়ের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য কিছুর মহব্বত বা কামনা থেকে বিরত থাকাই আসল রোজা। যদি অন্তরে আল্লাহ ছাড়া অন্য কিছুর ভালোবাসা প্রবেশ করে তবে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চিশতিয়া তরিকার সাবরিয়া খানদানের ইমাম হযরত মাকদুম আলাউদ্দিন আল আহমদ সাবেরি রহমতুল্লাহ বলেন, আত্মশুদ্ধির পথে দীর্ঘ সময় কঠোর সাধনার মূল উদ্দেশ্য নফসকে দমন করাটাই রোজা। আমি মোহাম্মদ শাহজাহান কাজী পালোয়ানি আমার বিবেচনায় আমার মূল উদ্দেশ্য সিয়াম সাধনা বা রোজা আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, দেহের জন্য নয়। যে বুঝতে পারেনি তার সিয়াম সাধনা পূর্ণ হয় নাই। সুফি তত্ত্বের রোজা কেবল পানাহার বর্জন নয়, বরং এটি নফসকে নিয়ন্ত্রণ, আত্মশুদ্ধি বা আল্লাহর নৈকট্য লাভের একটি আধ্যাত্মিক প্রতিক্রিয়া। তাই এই বিশেষ ইবাদত আত্মাকে পবিত্র করে। সেই পবিত্র আত্মাকে আল্লাহ নিজ হাতে ইলমে লাদুনি দান করেন। তাই সিয়াম বা রোজা দেহের নয়, অন্তরের শুদ্ধিকরণ। সিয়াম বা রোজা সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াতগুলো পর্যালোচনা করিলে আমরা যে বিষয়বস্তু পাই, এক নজরে তার সারমর্ম হচ্ছে, কোরআনের সিয়ামকে বলা হয়েছে কুতিবা, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত এক বিশেষ পথ, যার উদ্দেশ্য তাকওয়া বা আধ্যাত্মিক সচেতনা ও শুদ্ধতা অর্জন। তাই আত্মশুদ্ধি কি কেবল না খেয়ে থাকা কি হয়? না খেয়ে থাকা দেহকে সংযত করে, কিন্তু অন্তরকে সংযত করে না। কারণ শরীরের খাদ্য হইল ভাত, মাছ, মাংস, সবজি, পানি, ফল মূল, কিন্তু অন্তরের খাদ্য হল লোভ, হিংসা, কামনা, বাসনা, অহংকার, মোহ, রাগ ও মিথ্যা। তাই এই সব কিছু অন্তরে প্রবেশ করে চোখ, কান, জিহ্বা, শব্দ, গন্ধ ও অনুভূতির মাধ্যমে। তাই সিয়ামের প্রকৃত অর্থ হইল এই সব প্রবেশ পথকে সংযত করা এবং অন্তরকে অশুদ্ধ খাদ্য থেকে বিরত রাখা। সেই কারণেই কোরআনে বলা হয়েছে, রাত্রি পর্যন্ত পূর্ণ করো। কিন্তু এই রাত্রি কোনো জ্যোতির্বৈজ্ঞানিক সূর্যাস্ত নয়, এটা মানুষের রাত্রি, যখন লোভ, উত্তেজনা ও কামনা শান্ত হয়, তাহাকে রাত্র বলে। প্রত্যেক মানুষের এই দিন ও রাত আলাদা, কারণ প্রত্যেকের নফসের তাপমাত্রা আলাদা। আর এই সাধনাকেই বলা হয়েছে রমাদান। রমাদান শব্দের মূল অর্থ
তীব্র গরম, দহন, জ্বালা পোড়া, অর্থাৎ ইচ্ছা ও কামনাকে দমন করা যে কত কষ্ট, সেটাই রমাদানের আগুন। যে আগুনে নফস পুড়ে অন্তর পরিশুদ্ধ হয়। তাই কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত যখন নাজিল হয়েছিল, তখন কোনো আরবি বর্ষপঞ্জি বা হিজরি ক্যালেন্ডার ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় মাস গণনার এমন কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ছিল না। হিজরি ক্যালেন্ডার চালু হয় বহু পরে, হযরত ওমরের শাসনামলে। অতএব কোরআনের রমাদান কোনো ক্যালেন্ডারের মাস নয়, এটাই একটি আধ্যাত্মিক অবস্থা, যখন মানুষ নিজের ভিতরের আগুনে নিজেকে পুড়িয়ে শুদ্ধ করে। তাই সিয়াম খাবার ছেড়ে থাকা নয়, সিয়াম হলো অন্তরের বিষাক্ত খাদ্য থেকে নিজেকে বিরত রাখা এবং সকল প্রকার অশুভ শক্তির ছোঁয়া থেকে অবমুক্ত হয়ে আপন মুর্শিদের খানা হয়ে যাওয়াকেই সিয়াম সাধনা বলা হয়। জয় গুরু, জয় হোক সকল মানবতার, জয় হোক পাক পাঞ্জাতন অনুসারীদের, জয় হোক আহলে বায়াতের।